হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিস্টার স্টোরি। তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। এটা আমাদের 12 দিন ট্যুরের পার্ট 2। আজকে আমরা দেখাবো আমরা বাবা লোকনাথের প্রার্থনা করার পর কি করেছিলাম। তো বারোদিতে ঢোকার সময় ছিল একটি সুন্দর দুর্গা মন্দির। দুর্গাপুজোর সময় এখানেই পুজো দেওয়া হয়। এটার ইনফ্রাস্ট্রাকচারটা অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা পিলারেই ছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইন, আর এর গেটগুলোও ছিল অনেক রাজকীয় দেখতে। আর দেওয়ালের উপরের অংশেও ছিল সুন্দর নকশা। এই মন্দিরের একদম ডান দিকেই ছিল আচার্য গুরু ভগবান গাঙ্গুলি। তিনি ছিলেন লোকনাথ ব্রহ্মচারীর প্রথম গুরুদেব। এবং তার পাশেই ছিল গুরু মহাত্মা তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারীর দ্বিতীয় গুরুদেব। এরপর দুর্গা মন্দিরের বাম পাশে ছিল গোসাইমা। তিনি পূর্বজন্মে ছিলেন লোকনাথ ব্রহ্মচারীর গর্ভধারিণী জননী কমলা দেবী। এবং তার পাশেই ছিল বেণীমাধব ব্রহ্মচারী। তিনি ছিলেন লোকনাথ ব্রহ্মচারীর গুরু ভাই। আমি আর ছোটদা এখানে মজা করেছি, নাচ করেছি। তারপর আমি সেখানের কবুতরদের মজা করেছি।
জোজোকে দেখে আমিও চলে গেলাম কবুতরদের সাথে মজা করতে। এরপর আমি একটু সেখানের আশপাশটা একটু ঘুরে দেখলাম। মন্দিরের ভিতরেই ছিল একটা দোকান, আর এর পাশ দিয়ে গেলে দেখা যায় অফিস, মন্দিরের অফিস। তার পাশেই ছিল হাত ধোয়ার জায়গা। এই অফিস থেকেই সাধারণত ভক্তরা তাদের থাকার জন্য রুম বুক করতে পারে, আর আমরাও সেখান থেকেই রুম বুক করেছিলাম। অফিসের পাশেই ছিল পুলিশ ক্যাম্প, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর এটাই সেই বাবার মন্দিরের পবিত্র বেলগাছ। আর এটা হলো বাবার বারোদি ধামের পবিত্র মাটি। এরপর আমরা চলে যাই আমাদের রুমে আমাদের ব্যাগেজ রাখার জন্য। তো যাওয়ার সময় স্টেয়ার্সে একটা কিউট কবুতর দেখি। আমরা ওইখানে যতক্ষণ ছিলাম ওই কবুতরটাও সেই সিঁড়ির মধ্যেই বসেছিল, একদম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের রুম ছিল 3 তলায়। 3 তলা থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল বারোদি আশ্রম। তখন বিকালের সময় ছিল এবং অনেক বাতাস দিচ্ছিল। আমাদের রুম থেকে বাবার মন্দির এবং বাবার সমাধি মন্দিরও দেখা যাচ্ছিল। আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপের টাইমে গিয়েছি, সেখানকার মোবাইল টাওয়ার উপর একটা ব্রাজিলের ফ্ল্যাগ দেখি। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল। আমাদের রুম ছিল নন এসি রুম, আর রুমের ভেতরে ছিল 2টা বিছানা, একটা ওয়ারড্রব ছিল, ডাস্টবিন ছিল, আর 2টা জানালা ছিল, আর একটা ওয়াশরুম ছিল। রুমটার প্রাইস ছিল 600 টাকা। তারপর আমরা রুম থেকে ফ্রেশ হয়ে এসে চলে আসি বাল্যভোগ গ্রহণ করতে। এখানে হাত ধোয়ার জায়গাও ছিল, আর রিলিংস দেওয়া ছিল যাতে ভিড়ের সময় সব কিছু অর্গানাইজ থাকে।
বাল্যভোগের প্রাইস পার পার্সন ছিল ৬০ টাকা করে। ভিতরে তখন ভিড় ছিল না, কারণ ওই দিন কোনো ওকেশন ছিল না, আর জায়গাটা খুব পরিষ্কার ছিল। তারপর আমরা এক এক করে সবাই আমাদের প্রসাদ নিয়ে নিই। প্রসাদে ছিল ভাত, সেদ্ধ আলু এবং ডাল। বারোদির এই প্রসাদে আলাদাই একটা সুগন্ধ থাকে, যা মন ভরে যায় খাওয়ার পর। তারপর আমরা প্রসাদ গ্রহণের পরে নাট মন্দিরে চলে আসি। তো প্রসাদ নেওয়ার জায়গার পাশেই ছিল নাট মন্দির। এই নাট মন্দিরেই সবসময় কীর্তন হয়ে থাকে। এই মন্দিরের ভিতরেই ছিল বাবা লোকনাথের জীবনের কিছু সময়ের দৃশ্য। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।